এত বড় বড় রাজনৈতিক দল তারা যে কাজটা পারেনি সেটা এই 5ই আগস্টে এসে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা এই কাজটা করে দেখালো। মানে বিশেষত্বটা কি ছিল? আমরা জানি যে প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ছিলেন এবং তিনি সে সময় বাংলাদেশে গত জুলাই আগস্টে যে গণহত্যার ঘটনা ঘটেছে, যে আন্দোলন বিপ্লবের বিষয়টি ছিল, সেটি বিশ্ব দরবারে সকলে তখনও জানতো, এখনও জানে। এবং তিনি সে সময় তরুণদের ঠিক যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, অনেকে মনে করেছেন যে এই ক্রেডিটটা শুধুমাত্র তারুণ্য নির্ভর যে আন্দোলন বা তরুণদের আন্দোলন এমনটাই বোঝানো হচ্ছে, যে ছাত্রদের আন্দোলন। তো সেক্ষেত্রে অনেকে বলছেন যে এই আন্দোলনটিকে শুধুমাত্র ছাত্রদের আন্দোলন বলে আন্দোলনটাকে অনেক ছোট করে দেওয়া হয়েছে। এটি আপনার কাছে একটু জানতে চাই, একটু বিশ্লেষণ আমি জানতে চাই। এটা তো নিশ্চয়ই এটা মানে শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল না। এই আন্দোলনের পিছনে দেশের আপামর জনসাধারণের সমর্থন ছিল, শ্রমিকদের সমর্থন ছিল, কৃষকের সমর্থন ছিল, শ্রমজীবী যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সমর্থন ছিল, এমনকি আমাদের যে গৃহিণী তাদেরও সমর্থন ছিল। এবং আমার মনে হয় লক্ষ হাজার গৃহিণী তাদের বাসায় এই যে বিভিন্ন যে আন্দোলনরত যে ছাত্ররা ছিল বা আন্দোলনরত যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল, এদের মানে খাবার সরবরাহ করেছে বিভিন্ন গৃহিণী। তারা তো কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে বা রাজনীতির সাথে সম্পৃক্ত না। তারা দেখেছে যে একটা দুঃশাসন দীর্ঘ 15 বছরের অধিক সময় ধরে এটা হয়েছিল, জগদ্দল পাথরের মতো দেশের বুকে চেপে আছে। প্রত্যেকেই কিন্তু আশা করেছিল যে এই ধরনের একটা অপশাসনের অবসান হোক। এই অপশাসনের অবসানটা চাওয়ার কারণেই কিন্তু এটাকে বলা হয় যে জন আকাঙ্ক্ষা বা জনচাওয়া। এবং ধরেন এই যে জন আকাঙ্ক্ষা বা জনচাওয়া যেটা, এটা পৃথিবীর কোনো দেশেই কিন্তু এটা হচ্ছিল, এটাকে বলা হয় হচ্ছিল স্থির না, এটা হচ্ছিল পরিবর্তনশীল। মানে এখন যেটা জন আকাঙ্ক্ষা বা জনচাওয়া, এটা হয়তো 1 বছর পরে, 2 বছর পরে বা 5 বছর পরে জন আকাঙ্ক্ষা বা জনচাওয়া সেটা থাকবে না। যেমন 1970 বা 71 যে জন আকাঙ্ক্ষা বা জনচাওয়া ছিল, এখন তো 2024 সালের জন আকাঙ্ক্ষা বা জনচাওয়া তো একই না। একটা কথা আছে যে যে সত্য নতুন বেশে বিপ্লব আনে, সে সত্য পুরাতন বেশে বিস্ময়ের উদ্বেগ করে না। তাহলে আপনাকে বিপ্লব আনতে হয়ে গেলে ওই যে পুরাতন যে 1971 সালে যে বিপ্লব হয়েছিল বা আমাদের 1990 সালে যে বিপ্লব হয়েছিল এরশাদ সাহেবের অপসারণের জন্য, ওই কথাগুলো তো এখন তো আর আপনি বললে চলবে না। তো এখন আপনাকে নতুন কথা, অর্থাৎ এখনকার জনমানুষের চাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ কথা বলে আপনাকে আন্দোলন করতে হবে, আপনাকে বিপ্লব করতে হবে। তো এখন ধরেন বিপ্লব মানে কোনো একটা একক মানে এই যে শ্রেণীর বা একক সংগঠনের, এটা হলো এই যে এটাকে আমরা বলবো যে তাদের আন্দোলনের ফসল, এই কথা বলার কোনো অবকাশ নাই। এটা হচ্ছিল সম্মিলিতভাবে দেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন এবং শ্রেণী পেশার মানুষের আন্দোলনের ফসল। গত প্রায় 15.5 বছর ধরে, প্রায় 17 বছর ধরে বিএনপি আন্দোলন করছে, বিএনপি সহ সকল রাজনৈতিক দল, মানে শুধু আওয়ামী লীগ বাদে প্রত্যেকটা রাজনৈতিক দলই কম বেশি রাজনীতির মাঠে আসার চেষ্টা করেছে, রাজনীতি করার চেষ্টা করেছে, সরকার উৎখাতের কথা বলেছে, গণ অভ্যুত্থানের কথা বলেছে, কিংবা এবার যে ইলেকশন হলো, ইলেকশনের আগেও ইলেকশন হতে দেওয়া হবে না এমনটা বলেছে। কিন্তু এত বড় বড় রাজনৈতিক দল তারা যে কাজটা পারেনি সেটা এই 5ই আগস্টে এসে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা এই কাজটা করে দেখালো। মানে বিশেষত্বটা কি ছিল আসলে এর পেছনের কারণ? যেমন যে 2014 সালে যে বিএনপির যে আন্দোলন ছিল, এটা কিন্তু অত্যন্ত তীব্রতর এবং বেগবান আন্দোলন ছিল। তো সেখানে দেখা গিয়েছে যে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের সমর্থন এবং হলো যে আমাদের যে বিভিন্ন যে শৃঙ্খলা বাহিনী আছে, যে তাদেরও মানে এই একটা মুখ্য নিয়োগ, যে কোনো আন্দোলন সফলতার পিছনে এটাও কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে। তো সেখানে তখন আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র খুব সক্রিয় ছিল। আর এখানে দেখা গিয়েছে যে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী, প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী ওই সরকারকে, যে সরকার ক্ষমতাসীন ছিল তাদেরকে ক্ষমতায় রাখার ব্যাপারে তারা, অর্থাৎ এখানে হলো যে ওই সকল বাহিনী যে ঊর্ধ্বতন পদে বা শীর্ষ পদে যারা ছিল তারা তাদের প্রতি অনুগত ছিল। এখন শীর্ষ পদে যিনি থাকেন তার উপরেই তো বাহিনীর পুরো এবারও তো গুলি চলেছে, এবারও ভারতের সমর্থন ছিল, এখন পর্যন্ত ভারতের সমর্থন আছে। কিন্তু আসলে সাধারণ মানুষ কি রাজনৈতিক দলগুলোর উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিল এমনটা কি? এই কারণে তারা আসেনি রাস্তায়? এটা বলার কোনো সুযোগ নাই যে এই যে 15 বছর কারা আন্দোলন
করে গিয়েছে, কারা আন্দোলন চালিয়ে গিয়েছিল। একটা দলকে তো মানে ভাঙার জন্য বহুভাবে চেষ্টা করা হয়েছিল। আমরা 111 থেকেই আমরা দেখেছি যে 111-এর সময় দেখা গিয়েছে যে তখনকার যে নির্বাচন কমিশন, ওই নির্বাচন কমিশন বিএনপি নামক যে দলটি, এই দলটিকে ভাঙার জন্য তারা হলো যে বিভিন্নমুখী কলা কৌশল তারা নিয়েছিল, কিন্তু তারা এই দলকে ভাঙতে পারে নাই। তারপরে দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় এই বিগত 15 বছরে তারা বিভিন্ন পন্থা অবলম্বনের মাধ্যমে বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, ভাঙতে কিন্তু পারে নাই। তো এটা তো আমি বলবো যে বিএনপি রাজনীতির সবচেয়ে বড় সফলতা হচ্ছিল এটাই, যে তারা প্রতিকূল পরিবেশে এবং তীব্র প্রতিকূল পরিবেশে তারা রাজনীতি করেছে, এবং রাজনীতি করে তারা তাদের অবস্থান তারা ধরে রাখতে পেরেছে। তাদের প্রতি যে বিগত 15 বছরে যে অত্যাচার নিষ্পেষণ হয়েছে, এটা তো হয়েছিল অবর্ণনীয়। তাদের এক একজন নেতার বিরুদ্ধে 400-500 পর্যন্ত মামলা হয়েছে। এই ধরনের মামলা প্রতিদিনই দেখা গিয়েছে যে কোনো না কোনো নেতাকে মানে হয় ঢাকার আদালতে অথবা চট্টগ্রামের আদালতে অথবা অন্য যে কোনো জেলার আদালতে তাকে যেতে হয়েছে বা হাজিরা দিতে হয়েছে। এখন রাষ্ট্র যদি এই ধরনের অবর্ণনীয় অত্যাচার বা নিষ্পেষণ যদি করে, সেক্ষেত্রে তো আসলে তো যে রাজনীতির মাঠে যারা বিরোধী শক্তি, তাদের পক্ষে তো তারা যত শক্তিশালী হোক না কেন, এখন রাষ্ট্রীয় যে সকল বাহিনী আছে, এই সকল বাহিনী যদি রাষ্ট্রের সাথে এই মানে তার অপশাসন বা দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য যদি সচেষ্ট থাকে, তাহলে আপনি যত বেগবান বা যত শক্তিশালী আন্দোলনই করেন না কেন, সফলতা পাওয়া কিন্তু ভেরি ডিফিকাল্ট। তা আমরা দেখেছি বাংলাদেশের অতীত ইতিহাস যদি আপনি দেখেন, আমরা দেখেছি যে এরশাদ সাহেবের পতন কখন হয়েছিল, কেন হয়েছিল, এবং বর্তমানেও যে যারা ক্ষমতাসীন ছিল এদের পতন কখন হয়েছিল বা কেন হয়েছিল। তো এই ধরনের মানে সমর্থন ব্যতীত আপনার অ্যাকচুয়ালি একটা গণ আন্দোলন সফল হয় না। সম্ভব না।